আর অর্ধেকও জোগাড় করতে পারিনি। সারাদিন রোদে পুড়ে গায়ের চামড়া পুড়ে গিয়েছে। তুই কি আমাকে তোর সাথে শহরে নিয়ে যাবি? আমি রহিমকে বললাম, ওইটা অনেক বড় শহর, তুই থাকতে পারবি? রহিম বলল, হ্যাঁ। তো আমি রহিমকে বললাম, চল যাই। আর হ্যাঁ, ট্রেন ধরতে হবে, অনেক পথ হেঁটে যেতে হবে। তো দুইজনে মিলে হাঁটতে শুরু করলাম। আমি বললাম, ওখানে আমাদের টিকিট কাটতে হবে। টিকিট কাটার পর আমরা ট্রেনে উঠে বসলাম। রহিম বলল, গাছপালা কি সুন্দর দৌড়াচ্ছে, কি মজা। আমি বললাম, ওখানে আমাদের নামতে হবে। তারপর দুইজনে ট্রেন থেকে নেমে শহরে রিক্সা করে চলে আসলাম। তারপরের দিন রহিম আমাকে বলল, কাজের কি হবে? আমি বললাম, তুই এই বাড়িতে কাজ করবি, টাকা কম হোক সমস্যা নেই, 2-1 মাস যাক, তাহলে টাকা বাড়িয়ে দেবে। তো রহিম আমার কথায় কাজ শুরু করে দিল। তার কিছুদিন পর সাহেবের মেয়ের হার চুরি হয়ে গেল। আমার সাহেব ভাবলো আমার সঙ্গে কে যেন এসেছে, মানে রহিমের কথাই বলছিল। রহিম আর আমি দুইজনেই চুরি করেছি। তো সেই সাহেব আমাদের পুলিশে ধরিয়ে দেয়। পুলিশ আমাদের ধরে নিয়ে